আপনি আব্বাসের কত নাম্বার স্ত্রী এটা একটু আমাকে বলেন, এই অঙ্কটা একটু বুঝতে চাই। আব্বাসের কত নাম্বার স্ত্রী? আব্বাস তো বলেছে 6 নম্বর। 6 নম্বর, কিন্তু সে বিয়ে করেছে 4টা। তাই তো সে বলছে। এই অঙ্কটা মেলানোর জন্য আমাদেরকে দেখতে হবে। আমি যদি আম্বিয়া চরিত্রটার কথা বলি, যখন থেকে আমরা ট্রেলার দেখছি, মানে মুক্তি পাওয়ার আগে থেকেই এত সুন্দরভাবে এই চরিত্রটাকে ধারণ করা, যখনই আমরা বিভিন্ন ক্লিপস দেখেছি, মানে মনে হয়েছে যে জীবন্ত আমাদের সামনেই। যদি আমরা বলি যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস একটা ফ্যামিলির যে স্টোরিটা, এই চরিত্রটা কিন্তু খুব মানে আমি বলবো যে নট সো ইজি এটাকে ধারণ করা বা এটাকে সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করা। এই চরিত্রকে কিভাবে ধারণ করেছেন, এই বিষয়টা বা আপনার ক্যারেক্টারাইজেশনের বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, এর যদি আপনাকে আমি একেবারে সঠিক উত্তরটা দিতে চাই, তাহলে আসলে একটুখানি আমার বেড়ে ওঠার গল্প বলতে হবে। আমি শুরুতে আপনার সাথে গল্প করছিলাম না যে ঈদের সময় দাদু বাড়ি নানুর বাড়ি যেতাম, মানে আমার জন্ম হয়েছে গ্রামে, আমি বড় হয়েছি আমার বাবার চাকরির সুবাদে একটা উপজেলা শহরে। তো এই যে আপনি যেটা বলছেন যে একেবারে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা আমাদের দেশের সাধারণ প্রান্তিক মানুষের একটা চরিত্র, আমি আসলে এর মধ্যেই বড় হয়েছি, এর মধ্যেই জন্মেছি, বেড়ে উঠেছি, এবং এই জীবনগুলো আমি খুব কাছে থেকে দেখেছি। একেবারে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমন জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। তো যখন এরকম চরিত্র পর্দায়, মানে এরকম চরিত্রকে পর্দায় দেখাতে হয়, আমার জন্য বোধহয় খুব বেশি কঠিন হয় না, যেহেতু জীবনটা আদতে আমার দেখা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একজন অভিনয় কর্মী হিসেবে আমি যখন যে কাজটি করি, আমার চেষ্টা থাকে যে পরিচালক চরিত্রটিকে কিভাবে পর্দায় দেখতে চাইছেন। তো মানে পরিচালকের নির্দেশনা, পরিচালকের চাওয়া, সেই অনুযায়ী আমি চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কিনা, ওইটুকুই আমার চেষ্টা। আর বহেমিয়ান ঘোড়ার ক্ষেত্রে আমি বলবো যে আমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এত দুর্দান্ত একজন পরিচালক, এবং আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে 2008 সালে আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের, অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণ, এবং সেটি ছিল তার সাথে আমার প্রথম কাজ। সেই কাজটির অভিজ্ঞতা আমার এত ভালো যে তারপরে যতবার আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমি একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে, দারুণ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। তো আমি যেটা বলতে চাইছি যে এত ভালো পরিচালক, এত ভালো টিম, এত ভালো সহশিল্পী, সব কিছুই যখন মিলে যায়, তখন না অটোমেটিক্যালি আমার মানে নিজের কাজটাও একটা জায়গায় যায়। তো ওই আপনি যেটা বলছিলেন যে আপনি কিভাবে ফুটিয়ে তুলেছেন বা এত বিশ্বাসযোগ্য মনে হয়েছে, এই কৃতিত্বটা কোনোভাবে আমার একার তো নয়ই। আমি যে কাজটা করি সেটা টিম ওয়ার্ক। আমি বিশ্বাস করি যে প্রধানত যে কোনো চরিত্র বিশ্বাসযোগ্য লাগার পর্দায় সবচাইতে বড় কৃতিত্ব হচ্ছে সেই কাজটির পরিচালকের এবং টিমের, সহশিল্পীদের সকলের। আমি একটু অংশ।